সম্মানিত হাজিরিন, আমার যতটুকু লেখাপড়া, আমি দাওরা হাদিস পড়েছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ডিগ্রি অনুযায়ী মাস্টার্স কমপ্লিট করেছি। এরপরে এফতা উচ্চতর আইন বিভাগ মুফতি পাশ করেছি। আমার যতটুকু লেখাপড়া, আমার যতটুকু গবেষণা, আমি যতটুকু বুঝি, তার আলোকে আমি মৌলিকভাবে বলতে চাই, এই যে বাংলাদেশ সহ বিশ্বে যে সমস্ত সমস্যাগুলি, মৌলিকভাবে বাংলাদেশে যে সমস্ত সমস্যাগুলি, এই সকল সমস্যাগুলি যদি সমাধান করতে হয় তাহলে মৌলিকভাবে 6টা আইনের দরকার। আমি মূল পয়েন্ট বলছি। নাম্বার 1, সর্বপ্রথম নামাজের বিধানকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জনগণের উপরে ফরজ করতে হবে। কেন নামাজের বিধান রাষ্ট্রীয়ভাবে ফরজ হওয়ার দরকার? কেন নামাজের বিধান রাষ্ট্রীয়ভাবে ফরজ হওয়ার দরকার? এই জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে যতগুলো আইন আছে, যতগুলো আমল আছে, যতগুলো দিক নির্দেশনা আছে, তার মধ্যে মানুষকে ভালো মানুষ বানানোর একমাত্র মেডিসিন নামাজ ছাড়া বিকল্প আর কোনো কিছু নেই। মানুষকে আগে ভালো হতে হবে, ভালো নাগরিক হতে হবে, মানুষকে আগে সৎ হতে হবে। একজন সৎ মানুষের দ্বারা অন্যায় কাজ হবে না। আর সৎ বানানোর একমাত্র মেডিসিন, একমাত্র উপায় হচ্ছে নামাজ। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জতা আর খারাপ গুনাহের কাছ থেকে নামাজই মানুষকে বিরত রাখতে পারে। নামাজ ছাড়া মানুষ ভালো হওয়া এটা সম্ভব না। যত বড় ডিগ্রিওয়ালা আপনি হন, যত বড় টাকার মালিক হন, যত বড় ক্ষমতার মালিক হন, আপনার যদি নামাজ না থাকে আপনি ভালো মানুষ না। এটা আল্লাহর কোরআন থেকে আমি যাচাই বাছাই করে আল্লাহর কোরআন থেকে আমি বলছি। 2 নম্বর আইন প্রয়োজন হচ্ছে যাকাতের ব্যবস্থা। নামাজের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় বলেছে, আর যাকাতের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে মোট 86 জায়গায় বলেছে। একজন মানুষ 5 তলায় বাস করবে, 2 তলায় বাস করবে, আর একজন গাছতলায় বাস করবে, এটা ইসলাম চায় না। ইসলাম চায় সবাই তার প্রয়োজনগুলো পূরণ করে চলুক। তাই যাকাত এটা গরিবদের জন্য করুণা নয়, গরিবদের হক। গরিবরা যদি তাদের হক পেয়ে যায়, বাংলাদেশে যেই পরিমাণ অর্থ ব্যবস্থা আছে, বাংলাদেশের ধনীদের হাতে যেই পরিমাণ টাকা আছে, সব টাকাগুলি যদি সরকার গচ্ছিত করে একটা ফান্ডিং তৈরি করে এলাকা ভিত্তিক কারা যাকাত পাওয়ার উপযুক্ত, সেরকমভাবে তাদেরকে দেওয়া হয়, 2-3 বছর লাগবে, বাংলাদেশের সমস্ত মানুষ এক কাতারের মধ্যে চলে আসবে বলে সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর যে আইনটার দরকার সেটা হচ্ছে পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবে 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তারা পর্দার মধ্যে থাকবে, ঘরের মধ্যে পর্দায় থাকবে। ইসলামে কথা বলেনি নারীরা কর্ম করতে পারবে না, নারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, নারীরা প্রত্যেক জায়গায় কর্ম করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু পর্দা মেনটেন করে তাদেরকে চলতে হবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ছোট্ট শিশুটা ধর্ষণ হলো, এর ওপর তো পর্দা ফরজ হয়নি, তারপরে ধর্ষণ হলো কেন? এ প্রশ্নের উত্তর হচ্ছে, যে ধর্ষণ করেছে লোকটি ভালো না, ভালো মানুষ হওয়ার মেডিসিন তার মধ্যে নেই, সে লোকটি নামাজি না। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে হচ্ছে ইসলামিক শিক্ষাকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করে একদম প্রাথমিক লেভেল থেকে, ক্লাস 1 থেকে প্রাথমিক প্রাইমারি 5 পর্যন্ত থেকে, হাই স্কুল থেকে একদম কলেজ লেভেল থেকে ভার্সিটি পর্যন্ত সর্বোচ্চ স্তর বা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আজকে ইসলামী শিক্ষার যদি অভাব থাকে, আল্লাহর ভয় কি, আল্লাহ কি জিনিস, রসুল কি জিনিস, তাকওয়া কি জিনিস, পরহেজগার কি জিনিস, জান্নাতে যেতে হলে কি করতে হবে, জাহান্নামে কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা ইসলামী জ্ঞানের বড় অভাব আছে। যার কারণে আজকে ইসলামী জ্ঞান না থাকার কারণে অহরহ অন ইসলামিক কাজ আজকে ঘর থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, সংসদ পর্যন্ত বড় বড় নেতা নেত্রীর দ্বারা হচ্ছে। এরপরে
5 নম্বর যে বিষয়টা আমি বলতে যাচ্ছি, আপনাদের কাছে হাস্যকর মনে হলো, বাস্তব সত্য এটাই। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা রুবা ফাইন কিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান। পুরুষরা নারীদের মধ্য থেকে চয়েস করে তারা বিবাহ করবে 2টা, 3টা, 4টা, মাসনা সুলাসা রুবা। প্রথমেই আল্লাহ বলছেন যে 2টা, তারপর বলেছেন 3টা, তারপর বলছেন 4টা। ফাইন কিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, যদি 2টা, 3টা, 4টা বউ চালাইতে না পারে, তার আর্থিক বা শারীরিক সক্ষমতা না থাকে, তাহলে সে একটাই করবে। রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের মধ্যে যে 4 বিয়ের বৈধতা দেওয়া হয়েছে, এই 4 বিয়েকে রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে বৈধতার আইন পাশ করে, বিশেষ করে মেয়েদের সর্বনিম্ন 16 বছর, ছেলেদের 18 বছর বয়সের আইনটা একান্ত দরকার। বিগত সরকার ইচ্ছা করলে বারবার আইনটা রিট হয়েছে, কিন্তু পাশ করেনি। সামাজিকভাবে একটা মানুষের, অনেক মানুষ দেখবেন যে টাকা পয়সা অনেক আছে, লক্ষ কোটি টাকার মালিক, সে ইচ্ছা করলে 4টা বউ চালাইতে পারে, কিন্তু একটা নেই, পড়ে আছে। সমাজে এরকম অবহেলিত সুন্দরী, অবহেলিত অনেক মেয়ে আছে, যাদেরকে দায়িত্ব নিয়ে, স্ত্রীর মর্যাদা দিয়ে, তাদেরকে আলাদা বাসস্থান করে তাদেরকে স্ত্রীর মর্যাদায় রাখার মতো এরকম সমাজে অনেক লোকেরই ব্যবস্থা আছে। কিন্তু যদি এরকম করে, এখন আমাদের যে সমাজের যে পচা সমাজ ব্যবস্থা, তাতে যদি দ্বিতীয় বিয়ে করে বলবে যে নিকি করেছে, আর যদি হুজুর করে তাহলে তার কথাই নেই, ওর ইমামতি থাকবে না। কিন্তু এটা আল্লাহর বিধান, 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো। অনেক পুরুষ আছে, তারা এক স্ত্রীর ওপরে খুশি হইতে না পেরে সে অবৈধ পন্থে মিলামিশা করে সে তার দুনিয়া আখিরাতকে নষ্ট করতেছে। সম্মানিত হাজিরিন, আমি মৌলিক যে সমস্যাগুলি চলতেছে তার সমাধানে 6টি পয়েন্টের কথা বলেছিলাম। এই 6টি পয়েন্টের 6 নম্বর পয়েন্ট হচ্ছে, নেতৃত্ব দিতে হলে যদি একজন মেম্বার থেকে নিয়ে, চেয়ারম্যান থেকে নিয়ে, এমপি থেকে নিয়ে নেতৃত্ব দিতে হয়, সমাজের নেতৃত্ব দিতে হলে তাকে সর্বনিম্ন তার বয়স হতে হবে 40 বছর। 40 বছরের পরে একটা মানুষ নেতৃত্ব দিতে পারবে, আর সে সর্বোচ্চ নেতৃত্ব দিতে পারবে 63 বছর। বলবেন হুজুর এই আইনের যুক্তি কোথায়? সংক্ষেপে বলি, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা তৈরি করেছেন নবুয়তের জন্য 40 বছর পর্যন্ত। যদি আল্লাহ তাআলা নবীজিকে 20 বছরও নবুয়ত দিতেন, নবীজির শক্তি আরও বেশি ছিল, সাহস আরও বেশি ছিল, হিম্মত আরও বেশি ছিল। নবীজি ইচ্ছা করলে তিনি আরও ময়দানে অনেক বড় কাজ করতে পারতেন। আল্লাহ নবীজিকে 20 বছরে নবুয়ত দেননি, 25 বছরে দেননি, 30 বছরে দেননি, 35-এ দেননি, 40 পর্যন্ত নিয়ে গেছেন। কেন 40 পর্যন্ত নবীজিকে নিয়ে গেছেন? তার কারণ হচ্ছে নবীজিকে আল্লাহ তাআলা নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেছেন। এই তৈরি হতে সময় লেগেছে কয় বছর বলেন? 40 বছর। আমাদের এলাকার পুলাপান 12 বছর, 13 বছর, 15 বছর বয়স, সে এখন বিশাল নেতা, সে এখন বিশাল নেতা। এসএসসি পাস করেনি নেতা, ইন্টার পাস করেনি বড় নেতা, নেতৃত্ব দিচ্ছে। সে নিজেও গুমরা হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, সমাজকে পথভ্রষ্ট করছে। একজন মানুষের, একটা ছেলের প্রথম টার্গেট হবে তার লাইফকে সাজাবে সে শিক্ষা দিয়ে। সে শিক্ষা, তার টার্গেট থাকবে যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমি একটা বড় ডিগ্রি নিয়ে একটা ভালো জায়গায় চাকরি নিয়ে আমি একটা ভালো পজিশনে দাঁড়াবো। ওই পোলাপানকে যদি আপনি এসএসসি পাস না করতে নেতৃত্ব তার হাতে তুলে দেন, ও লেখাপড়া করবে? ও নিজে তো যাবেই, আরো 10 জনকে নিয়ে যাবে। আর নেতৃত্ব সর্বোচ্চ টিকে থাকবে কত বছর বলেন? 63 বছর পর্যন্ত। 63 বছর পর্যন্ত কেন? আল্লাহ চাননি তার নবীজিকে 63 বছর পরে, নবীজিকে চাননি যে তিনি নেতৃত্ব আর দিক। তাই 63-র ওপরে যারা বেঁচে থাকবে তারা সাধারণ মানুষের ভাবে জীবনযাপন করবে, কিন্তু নেতৃত্ব তারা দিতে পারবে না। এই যে বিগত সরকার আমলিগ, আমি পক্ষে কথা বলছি না, আমলিগের যে দুর্দশা শেখ হাসিনা ঘটিয়ে গেল, এর জন্য বড় দায়ী কিন্তু শেখ হাসিনা নিজে।
কারণ তার বয়স যত হয়েছে তার বুদ্ধি কমেছে। মানুষের বয়স বেশি হলে বুদ্ধি কমে না বাড়ে বলেন? বুদ্ধি কমে। সে আন্তা মান্তা ভুল করে, জিদ করে, টিকে থেকে ভুল ভাল বক্তব্য দিয়ে দেশটাকে অস্থিতিশীল বানিয়ে হাজার হাজার ছেলেকে হত্যা করে নিজে তো গেল, দলবলের অবস্থাও শেষ। এই জন্য নেতৃত্ব দিতে হলে বয়স লাগবে হচ্ছে কত বছর বলেন? 40। নেতৃত্ব দিতে পারবে কত বছর পর্যন্ত? 63। কারণ আল্লাহ তার নবীজিকে 40-এর নেতৃত্ব হাতে তুলে দিয়েছেন। 63-র পর আর নবীজিকে চাননি তিনি নেতৃত্ব দিন, তিনাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এই যে 6টা পয়েন্টের কথা বললাম, ও মনে করবেন তরিকুল হুজুর এই দারিয়াপুর কওমি মাদ্রাসার হুজুর আর কি বোঝে? আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন 2-3 ঘন্টা কোরআন হাদিস পড়ি আর গবেষণা করি, সমাজের অবস্থাগুলোকে মিলায় আর গবেষণা করি, সেগুলো থেকে রিসার্চ করে আমি যতটুকু বের করেছি, এই 6টা যদি আইন পাশ হয় এই বাংলাদেশে কোনো সমস্যা থাকবে বলে আমার আর মনে হয় না। আরও আইন দরকার ইসলামের প্রত্যেক। সম্মানিত হাজিরিন, আমি যে আজকের মূল আলোচ্য বিষয় সিলেক্ট করেছি, কিছু কিছু কথা আমি এই জন্য বললাম যে সমস্ত সমস্যাগুলো আসতেছে সমাজের মধ্যে, এই জন্য আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ যদি কারোর বুদ্ধি পরিপূর্ণ দেয়, তাহলে এই কথার মধ্যে এমন একজন হতে পারে, এমন একটা আমার মুসল্লি থাকতে পারে, যুবক থাকতে পারে, যে আমি 40-এর আগে নেতৃত্ব হাতে নেব না, আমি আমার লাইফটাকে গড়ব। একজন মানুষের লেখাপড়ার জীবন আছে, একজন মানুষের সাংসারিক জীবন আছে, বৈবাহিক জীবন আছে, সে নিজের মতো করে নিজেকে তৈরি করবে, তার বুদ্ধি পরিপূর্ণ হবে, পাকা হবে, তারপরে সে নেতৃত্ব দেবে। হয়তো একজনেরও এই বক্তব্যে উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন।